السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد الله العظيم ونصلي ونسلم على رسولنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد প্রিয় দর্শক আমরা এখন আলোচনা করব সূরাতুল বাকারার ৪৯তম আয়াত থেকে ৫৭তম আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ, আর যখন, নাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি, মিন আলি ফিরআউনা, ফিরআউন সম্প্রদায় থেকে, ইয়াসুমুনাকুম, তারা তোমাদেরকে কষ্ট দিত, সু আল আজাব, কঠিন শাস্তির মাধ্যমে, ইউযাব্বিহুনা, তারা জবাই করে দিত, আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে, ওয়ায়াস্তাহইউনা, আর জীবিত রাখত, নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে, ওয়াফি যালিকুম, আর এতে তোমাদের জন্য ছিল, বালাউন, পরীক্ষা, মির রব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, আজিম, বিশাল, বিরাট। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আমার আরেকটা নিয়ামতের কথা স্মরণ করো, যে আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে তোমাদেরকে আমি মুক্ত করেছিলাম। তারা তোমাদেরকে খুব কষ্ট দিত, নির্যাতন করত, তোমাদেরকে মারধর করত, এমনকি তারা তোমাদেরকে এরকম শাস্তি দিত যে তোমাদের পুত্র সন্তানদেরকে তারা জবাই করে দিত, আর মেয়ে সন্তানদেরকেই শুধু জীবিত রাখত। ফেরাউন সম্প্রদায় ফেরাউন তার যুগে, তার শাসন আমলে, সে সময়ে ছেলেদেরকে এজন্য জবাই করত। তাফসীরের কিতাবে বলা হয়েছে, ফেরাউনের রাজ দরবারে যারা জ্যোতিষী ছিল, গণক ছিল, তারা তাকে সংবাদ দিল যে খুব শীঘ্রই ফেরাউনের দেশে, মিশরে এমন একটি ছেলে, এমন একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে, জন্ম নেবে, যে হবে নবী, রাসূল, যে ফেরাউনের রাজত্ব, সিংহাসন, ক্ষমতা সব কিছু ধ্বংস করে দিবে। এ কথা জানতে পেরে ফেরাউন তখন তার দেশে নারী এবং পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রীর মেলামেশা করা সে নিষিদ্ধ করে দিয়েছিল, এবং কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে তাকে জবাই করে দেওয়ার নির্দেশ দিল। রাষ্ট্রে, দেশে সে এরকম আইন চালু করে দিল, জারি করে দিয়েছিল। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে এটা ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য খুব বড়, অনেক বড় একটি পরীক্ষা। এরপরে আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। ওয়াইজ, আর যখন, ফারকনা,
আমি বিচ্ছিন্ন করেছিলাম, পৃথক করেছিলাম। বিকুমুল বাহরা, তোমাদের থেকে সমুদ্রকে। ফাং জাইনাকুম, অতঃপর আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম। ওয়া গরাকনা, আর ডুবিয়ে মেরেছিলাম আলা ফিরআউনা, ফিরআউন সম্প্রদায়কে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা দেখেছিলে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে বনী ইসরাইল, তোমরা আমার আরেকটা নিয়ামতের কথা স্মরণ করো, আমার দয়ার কথা স্মরণ করো, যে যখন তোমরা তোমাদের জান নিয়ে বাঁচার জন্য ছুটছিলে, অর্থাৎ ফেরাউন তোমাদের উপর খুব নির্যাতন করত, শাস্তি দিত, আর এটার থেকে পরিত্রাণের জন্য, মুক্তির জন্য তোমরা প্রাণপণ যখন চেষ্টা করে তোমরা ছুটছিলে, আর তোমাদের পেছন দিকে তোমাদেরকে ফেরাউনের দলবল ধাওয়া করেছিল। তোমরা যখন সমুদ্রের পাড়ে গিয়ে উপনীত হয়েছিলে, তখন আল্লাহ বলেন যে আমি সমুদ্রের পানিগুলোকে সরিয়ে দিয়েছিলাম, এক পাশে সরিয়ে দিয়ে আমি সেগুলোকে সরিয়ে দিয়ে মাঝ পথ দিয়ে তোমাদের জন্য আমি রাস্তা করে দিয়েছিলাম, পানিগুলোকে আমি পৃথক করে দিয়েছিলাম। ফাং জাইনাকুম, এর মাধ্যমে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম। আর ও আগরাকনা আলা ফিরআউন, যখন ফেরাউনের দলবল তোমরা নদী পার হয়ে যাওয়ার কারণে তারা দেখলো যে তোমরা নদী পার হয়ে যাচ্ছ, তারাও তোমাদের পিছু হটলো, তারাও পিছু নিল। তারা যখন সমুদ্রের মাঝ পথে গিয়ে, নদীর মাঝ পথে গিয়ে পৌঁছলো, আল্লাহ তাআলা তখন চতুর্দিক থেকে পানিগুলো এনে তাদেরকে ডুবিয়ে মারলেন। আল্লাহ বলেন, এই যে আমি তাদেরকে ডুবিয়ে দিলাম ফেরাউনের দলবলকে, সেটা তোমাদের সামনেই ঘটেছিল, তোমাদের সামনে তোমরা সেটা দেখেছিলে। আমি তোমাদেরকে ফেরাউনের শাস্তি থেকে, ফেরাউনের দলবলের শাস্তি থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছিলাম, তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ বলেন, ওয়া ইজ, আর যখন, ওয়া'আদনা, আমি ওয়াদা করেছিলাম, মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, 40 লাইলাতান, 40 রাতের। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, অতঃপর তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। সুম্মা, এরপরে, ইত্তাখাযতুম, তোমরা ধরে নিয়েছিলে, গ্রহণ করেছিলে, ইজলা, গরুর বাছুরকে, মিন বাদিহি, এই কাজটা করার পরে, ওয়া আনতুম যালিমুন, তোমরা জালিম, অপরাধী সাব্যস্ত হয়েছ। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে 40 রাতের ওয়াদা অঙ্গীকার নিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম থেকে, তার এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে তিনি একটা জায়গাতে 40 দিন এবং 40 রাত অবস্থান করেছিলেন, আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত ছিলেন, আল্লাহর ইবাদতে তিনি মগ্ন ছিলেন। আর তিনি যে 40টা দিন ছিলেন না, তার এলাকা থেকে তিনি দূরে ছিলেন, এরই ফাঁকে তার সম্প্রদায়ের লোকেরা তারা গরুর বাছুরের পূজা করতে শুরু করে দিল। তারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিল। আল্লাহ বলেন যে তোমরা এই কাজটা করে তোমরা অপরাধী সাব্যস্ত হয়েছ, তোমরা শিরকের মতো একটা মহা অন্যায় করেছ, তোমরা অন্যায়কারী জালেমের অন্তর্ভুক্ত তোমরা হয়ে গিয়েছ। এরপরে আল্লাহ বলেন, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা, অতঃপর, আফাউনা, আমি ক্ষমা করলাম, মর্জনা করলাম, আনকুম, তোমাদেরকে, মিন বাদি যালিকা, এরপরেও, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা বলছেন যে বনী ইসরাইলদেরকে
তোমরা এত বড় একটা অন্যায় করেছ, পাপ করেছ, শিরকের মতো জঘন্য অন্যায় করেছিলে, তারপরেও আমি তোমাদের গুনাহগুলো, তোমাদের অপরাধগুলো, তোমাদের অন্যায়গুলোকে আমি ক্ষমা করে দিয়েছিলাম, যেন তোমরা শুকরিয়া অর্জন করতে পারো, যেন তোমরা কৃতজ্ঞতা অর্জন করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। এরপরে আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। وَإِذْ آتَيْنَا, আর যখন আমি প্রদান করেছিলাম, দিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে কিতাবা, কিতাব গ্রন্থ, ওয়াল ফুরকানা, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ বনী ইসরাইলদেরকে সম্বোধন করে বলছেন যে আমার আরেকটা নেয়ামতের কথা তোমরা স্মরণ করো, সেটা হচ্ছে আমি তোমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে কিতাব প্রদান করেছিলাম, তাকে আমি তাওরাত কিতাব দিয়েছিলাম, যেটা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী, কোন কাজটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, সেই কিতাবই তোমাদেরকে পথ নির্দেশ দিয়ে দিবে, দেখিয়ে দিবে, বলে দিবে। আল্লাহ বলেন আমি এই কিতাব এজন্যই নাজিল করেছি যেন তোমরা লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ প্রাপ্ত হও, যেন তোমরা হেদায়েতের পথ পেয়ে যাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত যেন তোমরা লাভ করতে পারো। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ বলেন ওয়াইজ, আর যখন ক্বালা মুসা আলাইহিস সালাম বলেছিলেন লিকৌমিহি, তার এলাকার লোকদেরকে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম, নিশ্চয় তোমরা অত্যাচার করেছ, জুলুম করেছ, অবিচার করেছ, আনফুসাকুম, তোমাদের আত্মার উপর, তোমাদের নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজলা, গোবৎসকে গ্রহণ করে, উপাস্য হিসেবে গ্রহণ করে, ফাতুবু, অতএব তোমরা তওবা করো, তোমরা ফিরে আসো, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইলা বারিইকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, ফাকতুলু আনফুসাকুম, অতএব তোমরা নিজেদেরকে হত্যা করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গলময়, ভালো, ইনদা বারিইকুম, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, ফাতাবা আলাইকুম, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, সেই ঘটনার কথা মনে করো যখন ক্বালা মুসা লিকৌমিহি, যখন মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম তার এলাকার লোকদেরকে, তার সম্প্রদায়কে যখন বলেছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটা আমাদের সবাইকেই শিখাচ্ছেন, সবাইকেই জানাচ্ছেন। আল্লাহ তাআলা সবাইকে, দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা খেয়াল করো, স্মরণ করো সেই একটা ঘটনা যেটা এরকম যে মুসা আলাইহিস সালাম তার
কওমকে বলেছিল যে হে আমার কওম, অর্থাৎ হে আমার সম্প্রদায়, হে আমার এলাকার লোকজন, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা নিজেদের উপর অবিচার করেছ, গোবৎসকে, গরুর বাছুরকে তোমরা উপাস্য হিসেবে, দেবতা হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করে, অর্থাৎ গরুর বাছুরের পূজা করে তোমরা এটা নিজেদের উপর, নিজেদের আত্মার উপর তোমরা জুলুম করেছ, অন্যায় অত্যাচার করেছ। অতএব তোমরা তোমাদের রবের দিকে, তোমাদের মালিকের দিকে তোমরা ফিরে আসো। ফাতুবু ইলা বারিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, তোমাদের সৃষ্টিকর্তার দিকে তোমরা ফিরে আসো। ফাকতুলু আনফুসাকুম, এরপরে তোমাদের তওবা, তোমাদের ক্ষমা প্রার্থনার নীতি হচ্ছে এটা, নিয়ম হচ্ছে এটা যে তোমরা একে অন্যকে হত্যা করে ফেলো। তোমরা যারা শিরিক করেছ, যারা গরুর বাছুরের পূজা করেছিলে, তোমরা একে অন্যকে হত্যা করো অথবা তোমরা আত্মহত্যা করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য মঙ্গলময়, কল্যাণকর হবে। ইনদা বারিইকুম, তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, অর্থাৎ তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাদের পাপের শাস্তি হচ্ছে এটা, এটাই হচ্ছে তোমাদের জন্য সঠিক নিয়ম। ফাতাবা আলাইকুম, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আর নিশ্চয় তিনি হচ্ছেন তাওয়াব, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি গুনাহ মর্জনা করেন, গুনাহ মাফ করে দেন, আর তিনি অতীব দয়ালু, দয়ালু, ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। এরপরে আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। ওয়াইজ, আর যখন, কুলতুম, তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নুমিনা লাকা, আমরা কখনো তোমার কথা বিশ্বাস করব না, তোমাকে বিশ্বাস করব না, হাত্তা, যতক্ষণ না, নারাল্লাহা, আমরা আল্লাহকে দেখি, জাহরাতান, স্পষ্টভাবে, সরাসরি, ফাআখাযাতকুমুস সাইকা, অতঃপর তোমাদেরকে গ্রাস করেছিল, পাকড়াও করেছিল, ধরেছিল, সাইকাতুন, বজ্রধ্বনি, ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা দেখেছ। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকার লোকদেরকে বললেন যে তোমরা এত বড় একটা অন্যায় করেছিলে, তোমাদের ক্ষমার নীতি হচ্ছে এটা, নিজেরা আত্মহত্যা করো, এটাই তোমাদের রবের পক্ষ থেকে নিয়ম, সিস্টেম, তিনি এটাই বলে দিয়েছেন। তখন তার এলাকার লোকেরা বলল যে আমরা তোমার কথা কখনো বিশ্বাস করব না, তুমি যে এই কথাগুলো বলছো, আর এটা যে আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, এটা আমরা কখনো বিশ্বাস করি না, আর আমরা তোমার সৃষ্টিকর্তাকেও আমরা বিশ্বাস করি না। তারা এটাই বলছেন, হাত্তা লান নুমিনা লাকা, আমরা তোমার কথা আমরা বিশ্বাস করব না, আমরা তোমাকে বিশ্বাস করব না, হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরিভাবে আমরা দেখি। তারা আল্লাহকে স্পষ্টভাবে দেখার আগ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিশ্বাস করতে রাজি না, তার কথাগুলো মানতেও তারা রাজি নয়, তারা মানবে না, তারা সেটাই বলছে। এরপর আল্লাহ বলেন যে ফাআখাযাতকুমুস সাইকা, অতঃপর তোমাদেরকে বজ্রধ্বনি তোমাদেরকে গ্রাস করেছিল, অর্থাৎ তারা যেহেতু আল্লাহকে দেখতে চেয়েছিল, তো আল্লাহ তাআলা তার নূরের কিছুটা তাজাল্লি তাদেরকে দিয়েছিল, যেটার কারণে তারা বেহুশ হয়ে তারা এরকম মারা গিয়েছিল, সাময়িক সময়ের জন্য তারা মৃত্যুবরণ করেছিল। আল্লাহ সেটাই বলছেন, ফাআখাযাতকুমুস সাইকা, তোমাদেরকে বজ্রধ্বনি তোমাদেরকে পেয়ে বসেছিল,
পাকড়াও করেছিল, গ্রাস করেছিল। ওয়াং তুম তাংজুরুন, আল্লাহ বলেন এটা তোমরা দেখেছিলে, এরকম যে অবস্থাটা তোমাদের হয়েছিল, তোমরা যে মারা গিয়েছিলে, এটা কিন্তু তোমরা দেখেছিলে। তোমাদের দেখার বাহিরে, তোমাদের দৃষ্টি চক্ষুর অন্তরালে এরকম কিছু হয়নি। আল্লাহ তাআলা তোমাদের সাথে দেখা দিয়েছেন, আর সেটাকে তোমরা গ্রহণ করতে পারোনি, যার কারণে তোমরা বেহুশ হয়ে মারা গিয়েছিলে। আল্লাহ সেটাই বলছেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। সুম্মা অতঃপর, বা'আসনাকুম আমি তোমাদেরকে জীবিত করেছিলাম, মিন বা'দি মাউতিকুম তোমাদের মৃত্যুর পরে, লাআল্লাকুম তাশকুরুন যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে বনী ইসরাইল লোকেরা যেহেতু আল্লাহকে চাওয়ার জন্য, দেখার জন্য এরকম একটা দুঃসাহস করেছিল, তারা এরকম আল্লাহকে দেখতে চেয়েছিল, যে তখন আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে যাও। তখন আল্লাহ তাআলা বলেছিল যে লাং তারানি, কখনো যে তোমরা আমাকে দেখবে না, তোমরা আমাকে দেখা, এটা তোমাদের চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আর যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো, পাহাড়ের দিকে তাকাও। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমাকে দেখে আমার নূরের, আমার আলো জ্যোতির কারণে যদি পাহাড়টা স্থানে স্থির থাকে, আপন জায়গায় যদি পাহাড়টা দাঁড়িয়ে থাকে, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তাহলে অচিরেই তোমরা আমাকে দেখবে। অর্থাৎ যে পাহাড়ে দাঁড়িয়ে তোমরা আমাকে দেখছো, দেখার চেষ্টা করছো, আমার জ্যোতির কারণে, নূরের কারণে, আলোর কারণে যদি এই পাহাড়টা আপন জায়গায় স্থির থাকে, তাহলে অচিরেই তোমরা আমাকে দেখবে। সেটাই আল্লাহ বলছেন। অথচ পাহাড়টা আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার যে অনুসারীরা, অনুচর যারা ছিল, যারা গিয়েছিল তার উম্মত, তারাও কিন্তু মারা গিয়েছিল। আল্লাহ সেটাই বলছেন যে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমরা তখন মারা গিয়েছিলে, তোমরা বেহুশ হয়ে তোমাদের প্রাণবায়ু চলে গিয়েছিল, এরপরে আমি আবার তোমাদেরকে জীবিত করেছিলাম। বা'আসনাকুম, আমি আবার তোমাদের উত্থান করেছিলাম, তোমাদেরকে জীবন দান করেছিলাম। মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরেও, মৃত্যুবরণ করার পরেও। লাআল্লাকুম তাশকুরুন, এটা এজন্য করেছি যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো, যেন তোমরা কৃতজ্ঞ হও। তোমরা আল্লাহকে যে দেখেছো, এটা যেন তোমরা তোমাদের এলাকায় গিয়ে, তোমাদের গোত্রে ফিরে গিয়ে তোমরা যেন লোকদেরকে বলতে পারো সত্যের কথা, আল্লাহ তাআলার অস্তিত্বের কথা, আল্লাহ যে আছেন সেটা যেন তোমরা বলতে পারো। সর্বোপরি তোমরা যেন কৃতজ্ঞ হও। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, ওয়াযাল্লালনা, আর আমি ছায়া দিয়েছিলাম, আলাইকুম তোমাদের উপরে, গমামা মেঘমালা দিয়ে, মেঘ দিয়ে, ওয়া আনজালনা আর আমি অবতরণ করিয়েছিলাম, নাজেল করেছিলাম, আলাইকুম তোমাদের উপর, তোমাদেরকে, মান্না ওয়া সালওয়া, মান্না এবং সালওয়া নামক আসমানি জান্নাতি খাবার। কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি যেগুলো ভালো পবিত্র, মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যা প্রদান করেছি, আমি তোমাদেরকে
যে রিজিক দিয়েছি, খাদ্য দ্রব্যাদি দিয়েছি সেগুলো। ওয়ামা যালামুনা, আর তারা তো আমার প্রতি জুলুম করেনি, আমার প্রতি অবিচার করেনি। ওয়ালাকিন, কিন্তু কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর, নিজেদের আত্মার উপর, নিজেদের উপর তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। অত্র আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরায়েলদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্য থেকে একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। অর্থাৎ পুরো আয়াতগুলোতে আমরা আজকে যেগুলো আলোচনা করছি ৪৯তম আয়াত থেকে ৫৭ নম্বর আয়াত পর্যন্ত সবগুলো আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে তার অনুগ্রহের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন এখানে আল্লাহ বলেন যে আমি তোমাদের উপর মেঘ দিয়ে তোমাদেরকে আমি ছায়া দিয়েছি, যেন রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপ, সেটা যেন তাপদাহ তোমাদের উপর না পড়ে, তোমরা যেন ক্লান্ত না হয়ে পড়ো, সেজন্যই আমি তোমাদেরকে মেঘমালা দিয়ে তোমাদের জন্য আবহাওয়াটাকে আমি শীতল করে দিয়েছিলাম, আমি তোমাদের জন্য স্বস্তির ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমাদেরকে আমি মেঘ দিয়ে ছায়া দিয়েছিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ এখানে আল্লাহর আরেকটা নিয়ামতের কথা, আল্লাহর আরেকটা দানের কথা আল্লাহ বললেন যে আমি আসমান থেকে জান্নাতি খাবার, জান্নাতের খাবার তোমাদেরকে আমি তোমাদের উপর অবতরণ করেছি, তোমাদেরকে দিয়েছি। প্রতিদিন আমি তোমাদেরকে এরকম জান্নাতের মান্না এবং সালওয়া নামক খাবার পাঠাই তোমাদের জন্য। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাবারগুলো দিয়েছি, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি, এগুলো থেকে যেগুলো ভালো পবিত্র খাবার আমি তোমাদেরকে যাই দিয়েছি, যেগুলো ভালো তোমরা সেগুলো খাও, পান করো। এরপরের অংশ আল্লাহ বলেন ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেন বনি ইসরাইলরা তারা আমার কথা অমান্য করে, তারা আমাকে অস্বীকার করে, তারা আমার নাফরমানি করে, তারা আমার অবাধ্য হয়ে তারা মূলত আমার প্রতি কোনো অবিচার করেনি। তারা যে আমার অবাধ্য হয়েছে এতে আমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমার প্রতি কোনো ধরনের জুলুম হয়নি। ওয়ামা যালামুনা, তারা তো আমার উপর কোনো ধরনের জুলুম করেনি, অত্যাচার করেনি, অবিচার করেনি। ওয়ালাকিন কানু, বরঞ্চ তারা আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেদের উপরেই তারা জুলুম করেছে। তারা আমার কথা অমান্য করে যে ক্ষতিটা হয়েছে সেটা আমার ক্ষতি হয়নি, মূলত তাদেরই ক্ষতি হয়েছে। তারা তাদের নিজেদের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছিল। প্রিয় দর্শক, অত্র আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রেখেছেন। প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে নিয়ামতগুলোর প্রতি আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের প্রতি যে দয়াগুলো করেছেন সেগুলোর কথাই বললেন, যে বনি ইসরাইলদেরকে ফেরাউন সম্প্রদায় অনেক কষ্ট দিত, নির্যাতন করত, তাদের ছেলেদেরকে হত্যা করত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ তাআলা তাদেরকে সে আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করেছেন। এমনকি তাদেরকে নদী পাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, সমুদ্র পার হওয়ার ব্যবস্থা করে দিয়ে, আর সেই সমুদ্রতেই ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে তারা শিরকের মতো জঘন্য অন্যায় করেছিল, মহাপাপ করেছিল। আল্লাহ তাআলা তাদের সেই পাপ মার্জনা করে দিয়েছিলেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে সেটা যে তারা শিরক করার পরে আল্লাহ তাআলা তাদের তওবা করার যে সিস্টেমটা বলে দিয়েছেন সেটা হচ্ছে আত্মহত্যা করতে হবে। যেহেতু তারা কাবিরা গুনাহ করেছে, মহাপাপ করেছে, তাদের সেই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে তাদেরকে আত্মহত্যা করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমনটা করতে বলেননি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যদি কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেই আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তারা যেন ফাকতুলু আনফুসাকুম, তারা যেন আত্মহত্যা করে,
অথবা যারা এই পাপে জড়িত হয়েছে একে অন্যকে হত্যা করে, তাদের জন্য বিধান আরো কঠিন ছিল। এরপরে হচ্ছে তাদেরকে আল্লাহ এতগুলো নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহকে স্বচক্ষে দেখার মতো দুঃসাহস করেছিল। তারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছিল। আল্লাহ কিন্তু তাদের সাথে দেখা দিয়েছেন। এরপরে আল্লাহর জ্যোতি নূরকে তারা সহ্য করতে না পেরে তারা মৃত্যুবরণ করেছিল। তারপরেও আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দিয়েছেন, যেন এলাকায় গিয়ে তারা মানুষদেরকে সত্য কথা, সঠিক কথা, আল্লাহ তাআলার অস্তিত্বের কথা তারা যেন বলে দিতে পারেন। এরপরে একদম শেষ আয়াত ৫৭তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিল, মেঘমালা দিয়ে ছায়া দিয়েছিল, এরপরে হচ্ছে আকাশ থেকে জান্নাতি খাবার, অর্থাৎ কোনো কষ্ট ছাড়া, পরিশ্রম করা ছাড়াই আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করে দিতেন। কিন্তু এই জাতি তারা আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আল্লাহর নিয়ামতের অস্বীকার করেছিল, নাশুকরি করেছিল, তারা অকৃতজ্ঞ হয়েছিল। আল্লাহ এজন্যই বলেছেন যে তারা আমার প্রতি কোনো অবিচার করেনি, তারা নিজেদের প্রতি জুলুম করেছে। প্রিয় দর্শক, যে আলোচনাগুলো করা হয়েছে আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।